ওনার জন্য আমি আমার 5 ওয়াক্ত নামাজের সময় আমি আমার বাবা মার জন্য যেভাবে দোয়া করি, আমি আমার নেত্রীর জন্য সেভাবে আমি দোয়া করি। আমি এখন আমার নেত্রী আমাকে যথেষ্ট স্নেহ করতেন এবং এখনও তিনি আমাকে সেইভাবে স্নেহ করেন। জিয়াউর রহমানের উপস্থিতিতে আপনার বক্তব্য রাখার সুযোগটা কীভাবে দেখছেন? আসলে এটা বক্তব্য রাখার সুযোগ না। জিয়াউর রহমান সাহেব, আমি যখন স্কুল পড়ছিলাম, আমি এই ছাত্রদল কেন করি এই প্রশ্নে তাহলে এটা একটু পিছনে ফিরে যেতে হয়। আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাশে হচ্ছে ফতেহাবাদ নামের একটা গ্রাম। বিশ্বে কিন্তু ফতেহাবাদের একটা সুনাম আছে। ওই আমি যে স্কুলে পড়তাম ফতেহাবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে, সেখানকার প্রচুর ছাত্রছাত্রী বিদেশে লেখাপড়া করে এবং তারা বৈজ্ঞানিক থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে তারা অবদান রেখেছে। আমি যখন স্কুলে যাচ্ছিলাম তখন জিয়াউর রহমান সাহেব, তখন উনি রাষ্ট্রপতি, উনি রাঙ্গামাটি ওই হাটাজারির ওদিক থেকে শহরে আসছিলেন। হঠাৎ উনি গাড়ি দাঁড়ালেন। আমি জানতাম না ওখানে ওনার প্রোগ্রাম ছিল কি না। তখন আমি স্মৃতির সাথে সরাসরি জড়িত না থাকলেও আমি কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বক্তব্য এবং উপস্থাপনা, খেলাধুলা এগুলো আমি করেই যেতাম। তখন আমি ওখানে জিয়াউর রহমান সাহেব, আমি রাস্তা পার হওয়ার আগে উনি আমাকে ইশারা করলেন, আমি গেলাম, গিয়ে উনি আমাকে হাত বুলিয়ে দিলেন। হাত দিলের পরে আমি দেখি যে অনেক মানুষ। আমি তখন একটু সুযোগ নিয়ে বললাম, আমাদের বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব আমাদের এখানে এসেছেন, আপনারা যদি আপনাদের কোনো কিছু আদায় করার থাকে তাহলে আপনারা সেটা ওনাকে এখানে নামিয়ে সেটা আপনারা ব্যবস্থা করেন। এইটুকু ছিল আমার 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের একটা আহ্বান। আমি দেখলাম ওখানে হাজার হাজার মানুষ কোত্থেকে চলে আসলো। তখন আমি কোথাও হারিয়ে গেছি। আমি তখন ছোটো বাচ্চা, আমার বয়স তখন হবে 15 বছর। ওরা ওখানেই আমাদের সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব থেকে আদায় করে নিলেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ট্রেন যেত এটা হাটাজারি যেত। ওখানে আপনারা যারা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন আপনারা দেখবেন 1 নম্বর এবং 2 নম্বর রোডের মাঝখানে ট্রেন রাস্তা, এটা হাটাজারি যেত নাজিরহাট পর্যন্ত। ওনারা কি করলেন, জিয়াউর রহমান সাহেব থেকে ওখানেই ওনার থেকে দাবি আদায় করে নিলেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে যে ট্রেনের রাস্তা নতুন করার আপনি পরিকল্পনা নিয়েছেন, এখানে আমাদের শত শত ঘরবাড়ি, আমাদের গরিব মানুষের শত শত ঘরবাড়ি নষ্ট হবে এবং এই মানুষগুলো মানে দিনে আনে দিনে খায়। তখন উনি কী করলেন, সাথে সাথেই উনি মানে অর্ডার করলেন যে না, বাড়ি ভেঙে আমি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ট্রেনের রাস্তা করতে চাই না। ট্রেনের রাস্তাটা এটা চৌধুরীহাট থেকে ছিল, এটা নন্দীরহাট ফতেহাবাদ নাম দিয়ে এটা কোনাকুনি বিশ্ববিদ্যালয়ের এখন যে বর্তমান ট্রেন স্টেশন ওখানে যাওয়ার জন্য উনি ব্যবস্থা করলেন। ওই হচ্ছে ওই দিনের ইতিহাস। এরপরে ওনার এই যে স্নেহমাখা হাতের ছোঁয়া পেয়ে আমি জাতীয়তাবাদী ছাত্রদের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে আমি সম্পৃক্ত হয়েছি এবং ওই সময়ে আমি ফতেহাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের আমি ছাত্রদল প্রতিষ্ঠা করে আহ্বায়ক হই। আমার অনেক বন্ধু আছে, কয়েকজন বন্ধু মারাও গিয়েছেন। এবং এরপরে 1 নম্বর ওয়ার্ড, যেই ওয়ার্ডে আমি থাকতাম আমার আত্মীয়ের বাড়িতে, 1 নম্বর ওয়ার্ড দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড, সেই ওয়ার্ডের তখন হাটাজারি থানা বিএনপির প্রেসিডেন্ট, তৎকালীন আবার 1 নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট মরহুম GA মান্নান সাহেব, আবার উনি ওখানে কাউন্সিলর ছিলেন, উনি সভাপতি ছিলেন। মরহুম আবু জাফর সাধারণ সম্পাদক ছিলেন। আমাকে ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক করলেন এবং আবার ওই ওয়ার্ডের বিএনপির আমাকে সাংগঠনিক সম্পাদক করা হলো। ওইটা ওই জন্য বললাম, আমি জিয়াউর রহমান সাহেব আপনারা জানেন কি না জানি না, ওই সময় যারা ছিলেন জিয়াউর রহমান সাহেব কিন্তু বৃহস্পতিবারে একটা রাখতেন যে উপস্থিত বক্তৃতা, মানে সময়ের সাথে তাল মিলিয়ে টপিকস দিত, এই টপিকের উপর বক্তব্য রাখতে হতো। আমরা ওই সময় আমরা এগুলা চর্চা শুরু করেছিলাম। পরবর্তী পর্যায়ে তো স্বৈরাচার এর সাথে এগুলো বন্ধ করে দিল। আর তারপর এই যে 15-16 বছর ইতিহাসটা আপনাদের জানাই আছে, ওই সময় থেকে আমি জিয়াউর রহমান সাহেবের দলের আমি বলবো মানে ভালোবাসা এবং আমার এই দেশপ্রেমের কারণেই আমি আমার নেতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা 19 দফা কর্মসূচির প্রবর্তক
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মাটি মানুষের, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে আপনার এ দেশের পালিয়ে যাওয়া মানুষকে উনি অস্ত্র হাতে তুলে নিয়ে ওই পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে 1971 সালে 26শে মার্চ যে ঘোষণা দিয়ে বলেছিলেন, উই আর রিভোল্ট, আমরা এখন স্বাধীন, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। পরের দিন উনি আবার স্থানীয় গণ্যমান্য আওয়ামী লীগ ব্যক্তিদের নিয়ে বলেছিলেন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান। কিন্তু উনি কারোর সাথে যোগাযোগও করেন নাই। উনি 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ছিলেন, সেকেন্ড ইন কমান্ড ছিলেন। এই সেকেন্ড ইন কমান্ড থাকা অবস্থায় কীরকম একজন মানুষ, তখন তো বাংলাদেশে হাজার তো ছিল মেজর, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান মিলে বাঙালি অফিসাররা ছিলেন, কিন্তু এমন একজন সাহসী ব্যক্তি, তিনি তার পরিবারের কথা চিন্তা করে নাই, আত্মীয় স্বজনের কথা চিন্তা করে নাই, বাংলাদেশের মানুষের এই যে বাংলাদেশকে স্বাধীন করার জন্যে তিনি সেদিন বলেছিলেন, ওই রিভোল্ট, আমরা বাংলাদেশের বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করছি, আপনার যা কিছু আছে আর্মি, পুলিশ, বিডিআর, আপনারা পশ্চিমা হানাদার বাহিনীর বিরুদ্ধে আপনারা ঝাঁপিয়ে পড়ুন। এবং সেইখান থেকে স্বাধীনতা যুদ্ধ শুরু। এখনও স্মৃতিচিহ্ন আছে 16 শহর বিপ্লব উদ্যানে, ওনার লাগানো পরবর্তী পর্যায়ে সেই পাথরটা এখনও আছে। এবং ওখানেই প্লেক্স, সেটা ছিল 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আপনার অফিস। সেখানেই তিনি তার যে চিফ ছিলেন, সম্ভবত কর্নেল জঞ্জু অথবা ব্রিগেডিয়ার, তাকে হত্যা করেছিলেন এবং যারা পাকিস্তানি অফিসার ছিলেন তাদেরকে তিনি গ্রেপ্তার করে পরে হত্যা করা হয়। এবং ওখান থেকেই তিনি কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়ে স্বাধীনতার ঘোষণা দেন। ধন্যবাদ। আমি সর্বশেষ আপনার কাছ থেকে একটা প্রশ্ন জানতে চাচ্ছি। বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম জিয়া আপনাকে এত স্নেহ করতেন এবং আপনাকে কয়েকবার সফর সঙ্গী হিসাবে ওনার সাথে রেখেছেন, এটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ ভাই। অনেক স্মৃতি তো মনে পড়ে, সময়ের অভাবে তো সব কিছু বলা সম্ভব না। আমি যখন ছাত্র রাজনীতি শুরু করি 83 সালে, আপনারা জানেন এরশাদ যখন ঘরোয়া রাজনীতিতে, তখন আমি হাটহাজারী থানা ছাত্রদলের আমি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হই। এবং 83 সালে যখন জাতীয়তাবাদী ছাত্রদলের সম্মেলন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই সময়ে আবুল কাশেম চৌধুরী জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয় এবং জালাল আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। আমি একজন প্রতিনিধি হিসাবে, যেহেতু আমি ওই প্রত্যেক থানার 5 জনের মধ্যে আমি 3 নম্বর ব্যক্তি, সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক, প্রথম যুগ্ম সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক, এর মধ্যে আমিও ছিলাম। আমি ওই দিন আমার নেত্রীকে আমি সচক্ষে দেখেছি। 27শে নভেম্বর 1983 সাল এবং 28শে নভেম্বর ছিল আপনার সচিবালয় ঘেরাও কর্মসূচি। আমি ওই ঘেরাও কর্মসূচিতে আমার নেত্রীর সাথে আমি অংশগ্রহণ করেছিলাম। অংশগ্রহণ করে আমি আহত হয়েছিলাম, আমার পাতে সেই দাগটা এখনও আছে। আমি আল্লাহ হয়তো বাঁচিয়ে রেখেছেন, সেজন্য বেঁচে আছি। আমি সেই থেকে আমি আমার নেত্রীর সমস্ত প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। ঢাকায় প্রতিটা আন্দোলন সংগ্রামে আমি আমার নেত্রী যে সময় ডেকেছেন সেই সময় আমি গিয়েছি। সর্বশেষ আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হই 1988 সালের নভেম্বরের শেষের দিকে অথবা প্রথম দিকে হবে, আমার সেই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আমাদের মরহুম ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার সাহেব। তিনি আমাদের সম্মেলনে এসেছিলেন। ওই সম্মেলনে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হই। এবং আপনারা জানেন এরপর থেকে আন্দোলন তুঙ্গে আসে। তুঙ্গে আসার পরে 90 সালে চাকসু নির্বাচন হয়। সে চাকসু নির্বাচনে 24টা ছাত্র সংগঠনের সমন্বয়ে আমি সদস্য সচিব নির্বাচিত হয়েছিলাম। আমি জিএস ইলেকশন করার কথা ছিল, ঐক্যের কারণে আমি ইলেকশন করি নাই, আমাদের সহযোগী সংগঠনকে আমরা ছেড়ে দিয়েছি। এরপরে যখন আমি আমার নেত্রীর কাছে গিয়েছিলাম আমার সম্মেলনে দাওয়াত করার জন্যে, উনি তখন আমি একটা বাচ্চা ছেলে, বলা যায় 22-23 বছরের একজন বাচ্চা, আমি ওনাকে দাওয়াত করলাম। উনি সানন্দে উনি এই দাওয়াতটা গ্রহণ করেছিলেন এবং গ্রহণ করেছিলেন
এবং আমাকে কিছু নির্দেশনা দিয়ে উনি সম্মেলনের প্রস্তুতি নিতে বললেন। 9 সেপ্টেম্বর 1990 সালে আমরা এক সফল সম্মেলনের মধ্যে দিয়ে সেই সম্মেলনে বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী আমাকে সমর্থন দিয়ে নির্বাচন ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করেছিলেন। এরপরের ইতিহাস, যেই সময় গিয়েছি দেশনেত্রীর সাথে, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমি দেখা করেছি। আমাকে উনি অনেক কথা, অনেক সময় অনেক আদর স্নেহ করে অনেক কিছু বলেছেন। আপনি শুনলে আশ্চর্য হবেন, আমাকে যখন প্রথম বিদেশ সফরের জন্য আমি আমন্ত্রণ পাই, তখন তো TNT সবার কাছে ছিল না, মোবাইল ফোন তো আসেও নাই। ডিসি ছিলেন, চট্টগ্রামের জেলা প্রশাসক ছিলেন কাশেম সাহেব। উনি আমার বিশ্ববিদ্যালয়ের ভিসি তখন মরহুম আরাই চৌধুরী সাহেবের কাছে ফোন করে বললেন যে ইফতেখারকে একটু দরকার, প্রধানমন্ত্রীর অফিস থেকে তাকে ডাকছে এবং তাকে একটু পাঠাই দেন। তো উনি আমাকে খুঁজলেন, খুঁজে বের করলেন, বের করে আমি ওনার কাছে আসলাম, দেখা করলাম। তা আমি ওনাকে আঙ্কেল বলে ডাকতাম। ভাতিজা তুমি কই, তোমাকে তো প্রধানমন্ত্রী খুঁজছে, এইভাবে উনি বলছেন, হয়তো মাননীয় প্রধানমন্ত্রী তো তোমাকে খুঁজছে। তো তারপর দিন আমি ওখানে ঢাকায় গেলাম। ঢাকায় গিয়ে বলে যে তোমার পাসপোর্ট লাগবে, তোমাকে ম্যাডাম বিদেশ সফরের জন্য মনোনীত করেছেন। আমি সাথে সাথে আবার এসে পাসপোর্ট নিয়ে গেলাম। পাসপোর্ট নিয়ে ম্যাডামের সাথে দেখা করলাম, সমস্ত আয়োজন। যে আমাকে ম্যাডাম জিজ্ঞেস করেছিল আমি চাকরি করব নাকি ব্যবসা বাণিজ্য করব। আমি বলেছিলাম ম্যাডাম আমি রাজনীতি করতে চাই। তখন আমার নেত্রী আল্লাহর রহমতে হায়াত আছে, এখনও বেঁচে আছেন। ফেসিবাদ তো ওনাকে মেরে ফেলতে চাইছিলেন। তো ওনার জন্য আমি আমার 5 ওয়াক্ত নামাজের সময় আমি আমার বাবা মার জন্য যেভাবে দোয়া করি, আমি আমার নেত্রীর জন্য সেভাবে আমি দোয়া করি। আমি এখন এই কথাটা বলতে গিয়ে আমি আবেগে আপ্লুত। আমার নেত্রী আমাকে যথেষ্ট স্নেহ করতেন এবং এখনও তিনি আমাকে সেইভাবে স্নেহ করেন। এখন তো ম্যাডাম অনেক দিন থেকে অসুস্থ, আর আমরা তো এখন ওনাকে গিয়ে বিরক্ত করতে পারি না, দেখতেও পারি না। আমরা আপনাদের আগের যে অবস্থায় ছিল, আমরা যে কোনো সুবিধা অসুবিধার কথা অকপটে ওনার কাছে গিয়ে আমরা বলতে পারতাম, উনি সেগুলো সমাধান করে দিতেন। তো আমি আমার নেত্রীর জন্য মহান রব্বুল আলমিনের দরবারে আমি নেক হায়াত কামনা করছি। আল্লাহ যাতে আমার নেত্রীকে নেক হায়াত দান করেন।